যে আমল করলে মানুষের চেহারা সুন্দর হয়ে যায়। আজকে আমরা অনেক মানুষ বিউটি পার্লারে যাই, বিভিন্ন কসমেটিক ব্যবহার করি চেহারা সুন্দরের জন্য, কিন্তু কোরআন এবং হাদিস থেকে কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা আমাদের চেহারাকে সুন্দর করে দিবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের চেহারার চাইতে আমাদের চরিত্রটাকে আরও বেশি সুন্দর করতে হবে, কারণ কাল কিয়ামতের মাঠে মানুষের আমল নামাকে যখন ওজন দেওয়া হবে, পাল্লায় দেওয়া হবে, তখন মানুষের চেহারার চাইতে মানুষের ওই সময় মানুষের চরিত্রটাকে বেশি সুন্দর হওয়া দরকার। কারণ মানুষের চরিত্রিক আমলটা মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। আজকে আমরা চেহারা সুন্দর করতে চাই, আমাদের ফেস কাটিং সুন্দর করতে চাই, কিন্তু আমাদের আমলগুলো সুন্দর করি না, আমাদের চরিত্রকে সুন্দর করি না, আমাদের জীবনটাকে সুন্দর করি না। এই জন্য আমাদের চেহারা সুন্দরের চাইতে আমাদের চরিত্রটাকে উন্নতি করা, সুন্দর করা অতি জরুরি। এই জন্য মনে রাখবেন, আজকে আমরা কসমেটিকের পিছনে না ঘুরে, পার্লারের পিছনে না ঘুরে, কোরআন থেকে আজকে কিছু মেডিসিনের কথা বলবো, আমলের কথা বলবো। এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার নেক আমলের কারণে আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে। মানুষ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, মানুষের চেহারা থেকে নূর চলে যায়। আপনি এই চেহারার মধ্যে যতই কসমেটিক ব্যবহার করেন আর যতই পাউডার ব্যবহার করেন, পেয়ারা লাভলি সুনু ব্যবহার করেন, কোনো কাজে আসবে না। আপনার চেহারা থেকে নূর চলে গেলে আপনার চেহারার দিকে মানুষ তাকাইলে যত সুন্দর হোক না কেন, আপনার চেহারার দিকে মানুষ তাকিয়ে ভালো কিছুই দেখবে না। মানুষ তখন আপনার চেহারা দিকে তাকিয়ে বলবে আপনার চেহারার মধ্যে মায়া নাই, লাবণ্যতা নাই, মানুষের লাবণ্যতা চলে যায়। এছাড়াও যে ব্যক্তি প্রতিদিন 100 বার কালিমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করবে, রসুল বলেছেন কাল কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার আলোর মতো ঝলমল করতে শুরু করবে। 100 বার, প্রতিদিন 100 বার যদি আমরা কালিমায়ে শাহাদাত অথবা কালিমায়ে তাইয়্যিবা পাঠ করি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের চেহারাটাকে সুন্দর করে দিবে এবং আমাদের চেহারা কাল কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই জন্য মনে রাখবেন, এই আমলটা যদি আমরা নিয়মিত করতে পারি, আমলটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের চেহারাটাকে সুন্দর করে দিবে। 2 নম্বরে, যে ব্যক্তি অজু করবে, কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে ব্যক্তি অজু করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার হাত এবং পা থেকে নূরের যে আলো, এই নূরের আলো তার হাত এবং পা থেকে ঝলমল করতে থাকবে। আজকে আমরা দেখা যায় নামাজ পড়ি না, অজু করি না, অনেক মানুষ আজকে অজু করতেও জানি না। অজুর কিছু নিয়ম রয়েছে, প্র্যাকটিক্যালি কিছু অজুর নিয়ম রয়েছে, এগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে এই হাত এবং পা থেকে নূরের আলো ঝলমল করতে থাকবে। এই জন্য আমাদের জীবনের মধ্যে সুন্দরের চাইতে চরিত্রটাকে সুন্দর করব, নিয়মিত অজু করব, আর আমরা বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করে দিবে, চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকবে এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করে দিবে। আল্লাহর কাতারে যদি আমরা উত্তীর্ণ হয়ে যাই, তাহলে আমাদের চেহারা সুন্দরের চাইতে আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে, আমল বেশি করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাকের সেন্টার ঠিক ছিল না, তার দাঁতগুলো ছিল আঁকাবাঁকা, ঠোঁটগুলো ছিল উঁচা, কালো, বেটে মানুষ, ইথিওপিয়ায় বাড়ি, চেয়েছিল রাখাল, গোলামের ঘরের গোলাম, তার পিতাও ছিল গোলাম, মাতাও ছিল গোলাম, তার পুরো বংশই ছিল গোলাম। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বললেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো? আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, দেখলাম তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আসতেছে। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এমন আমল করি না, আমি যখন অজু ছুটে যায় সাথে সাথে অজু করি এবং আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাই, 2 রাকাত সালাত আদায় করি। রসুল বললেন, বেলাল, তুমি এই আমলটা কখনো ছেড়ো না, তোমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছে, তোমার এই পায়ের রেকর্ডটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, আমাদের চরিত্রকে সুন্দর করব, বেশি বেশি অজু করব, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের ইমানে আমলে বরকত দান করুক।